আমি নবী এই তিনটা জিনিসকে ভালোবাসি। এক নাম্বার হচ্ছে নামাজ, দুই নাম্বার সতীসাধ্যী নারী, এবং তিন নাম্বারে হচ্ছে আল্লাহর সুগন্ধি, যেই ফ্লাওয়ার থেকে ফুল থেকে যে সুগন্ধি আসে আমি ওইগুলাকে বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও এই দুনিয়ার জমিনে তিনটা জিনিসকে ভালোবাসি। আমার নবী বলে, আবু বকর তুমি কোন তিনটি জিনিস ভালোবাসো? আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ভালোবাসি আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ফজরের টাইমে আমার হুজরা থেকে বের হই, আপনি নবীর হুজরার দিকে তাকাই, আমি ডানেও তাকাইতে মন চায় না, বামেও তাকাইতে মন চায় না, সামনে পিছনে কোনো দিকে তাকাইতে মন চায় না। আমি সর্বপ্রথম আমার হুজরা থেকে বের হয়ে আপনি নবীর হুজরার দিকে তাকাই, আপনি নবীর রওজায়ে আতহারের দিকে তাকাই। আমি দেখি যে আপনি নবী বের হয়েছেন কিনা, ফজরের নামাজ মসজিদে নবীর মধ্যে পড়ার জন্য আপনি বের হয়েছেন কিনা। আপনি নবীর চেহারার দিকে তাকানোটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। আমি যখনই আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, দুনিয়ার দুঃখ কষ্ট বেদনা সব কিছু আমি সিদ্দিক আকবর ভুলে যাই। আমি চাই আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনি নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি আমার জিন্দেগিটা কাটাইয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্নাকা ওয়াজহিস শামস, কেন আপনার চেহারাটা ছিল ওয়াদ্দুহা, এমন সুন্দর চেহারা ছিল, চাঁদের চাইতেও সুন্দর ছিল। আমার নবীর এক সাহাবী ডেকে বলে, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো এত সুন্দর চেহারা, এত সুশ্রী চেহারা পৃথিবীর জমিনে আর কাউকে দেখি নাই, আর কেমনি দেখব? কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনার মতো আমি দেখি নাই। এই কারণে এমন কোনো রমণী এই পৃথিবীর জমিনে এখনও আগমন করে নাই, যার গর্ভের মধ্যে এমন একটা সুন্দর সন্তান দুনিয়ার জমিনে প্রসব করবে। আপনার মতো চেহারাওয়ালা, সৌন্দর্যওয়ালা, আদর্শওয়ালা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উসওয়ায়ে হাসানার অধিকারী কোনো একটা সন্তান দুনিয়ার জমিনে আপনার মতো কেউ গর্ভে ধারণ করবে, ওই রমণীটাই মাত্র এখনও পৃথিবীর জমিনে আসে নাই। আর আপনার মধ্যে কোনো দোষ দেখতে পাই না, ত্রুটি দেখতে পাই না। আপনি নবী কাফেরদের সাথেও হেসে কথা বলেন, আপনি বিধর্মীর সাথেও হেসে কথা বলেন, তাদেরকে কষ্ট দেন নাই, মানুষের অধিকার রক্ষা করেন, মানুষের অধিকার হরণ করেন নাই। আপনার ভিতরে যে আদর্শ দেখেছি, এই রকম আদর্শওয়ালা নবী আমি পৃথিবীর জমিনে, আদর্শওয়ালা মানুষ আমি আর কাউকে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দুই নাম্বার হচ্ছে ওয়া ইনফাকু মালিন আলা কদামি রাসূলিল্লাহ। আল্লাহ আমি সিদ্দিক আকবরকে যা সম্পদ দিয়েছে, সব সম্পদ আপনি নবীর কদমে কোরবান করা, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। আমার নবীর দরবারে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন, আমার নবী বলছে আমি যুদ্ধের ময়দানে যাব, হে সাহাবাই কেরাম তোমরা কে কি দিবা, কে কি দিবা তোমরা নিয়ে আসো। সবাই সব কিছু নিয়ে আসলো। সিদ্দিক আকবর ঘরে সব কিছু ফোটলা বেঁধে সব কিছু নিয়ে আসলো, সর্বশেষ ঘরের চুলার কয়লা পর্যন্ত নিয়ে এসেছে। আমার নবী বলে, হেসে বলে, মুস্কি হেসে বলে, খানা ইয়াতাবাসসুম, আমার নবী মুস্কি হেসে বলে, এ সিদ্দিক আকবর তুমি যে ঘরের কয়লা পর্যন্ত নিয়ে এসেছ, তুমি ঘরে কি রেখে এসেছ? বলে আমি ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আমার নবীকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সম্পদ আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় জিহাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কদমে ব্যয় করে দিয়েছে। তিন নম্বরে বলে ওয়াতাজাওয়াজা বিনতি আয়েশা, আমার কন্যা আয়েশাকে আপনি নবীর সাথে বিবাহ দেওয়া, এই তিনটা জিনিস আমার কাছে পছন্দ।